আজকে পরবর্তী খবরের দিকে পূর্ব বর্ধমানে নেই গ্রাম বিধানপল্লী। পাকা রাস্তা নেই, পাকা সেতুও নেই, সারা বছর দুর্ভোগ। বর্ষায় দুর্ভোগ চরমে ওঠে। বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলেই অভিযোগ। ক্ষুব্ধ গ্রামবাসীরা। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বিধানপল্লী এ যেন এক নেই গ্রাম। পাকা রাস্তা, পাকা সেতু, স্বাস্থ্যকেন্দ্র কিছুই নেই। পাকা বাড়ির সংখ্যা হাতে গোনা। স্বাধীনতার পর থেকে বিধানপল্লীর ভাগ্যে কিছুই জোটেনি। না জুটেছে রাস্তা, না জুটেছে সেতু। বিধানপল্লীর তিন দিকে সিপাই নদী আর একদিকে চাষের জমি। নদী পেরিয়ে গ্রামে ঢুকতে হয়, কিন্তু গ্রামে ঢোকার পাকা রাস্তা নেই। কাঠের সেতুও বন্যায় ভেসে গিয়েছে। এখন যাতায়াতের ভরসা নড়বড়ে সাঁকো। ঝুঁকি নিয়ে রোজ যাতায়াত করতে হয় বিধানপল্লীর বাসিন্দাদের। গ্রামবাসীদের দুর্ভোগের এক শেষ। অভিযোগ, এই দুর্দশার জেরে গ্রামের ছেলে মেয়েদের বিয়েও ভেঙে যায়। তো আমরা খুব কষ্ট, আমাদের রাস্তা নাই, ব্রিজ নাই, কিভাবে আমরা থাকি? বর্ষার সময় আমাদের ছেলেপেলে স্কুলে যেতে পারে না, ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না। সম্বন্ধ আসে, জায়গা দিকে পছন্দ হয় না, বলছে রাস্তা নাই, ঘাট নেই, এখানে কে সম্বন্ধ করবে? বিধানপল্লীর বাসিন্দাদের বেশিরভাগই কৃষক। অভিযোগ, নড়বড়ে সাঁকো পেরিয়ে ফসল নিয়ে বাজারে যাওয়া যায় না। প্রায় 10 কিলোমিটার ঘুরতে হয়, এতে খরচ অনেক বাড়ে। এই দেখুন, আমরা চাষ করি, চাষ করে এই যে ফসলগুলো বাড়িতে তুলতে পারছে, সেই 10 কিলোমিটার রাস্তা ঘুরে তারপর আমাদের ফসলটা বাড়িতে আসে। কোনো দিন জল কাদা হয়ে গেলে মিউনিসিপালিটিটা বেশি লাগে, তখন গাড়িও আসছে, ব্রিজ নাই, খুব অসুবিধা। আমরা বসবাস করি বা চাষবাস করছি। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 10 বছর আগে গ্রামের ভেতরে ঢালাই রাস্তা তৈরি করে পঞ্চায়েত সমিতি। সেই রাস্তাও এখন বেহাল। গ্রামে ঢুকতে ভরসা মাটির রাস্তা। বর্ষায় দুর্ভোগের এক শেষ। ভোটের আগে নেতারা পাকা রাস্তা, সেতুর আশ্বাস দিলেও কোনো কাজ হয়নি। বর্ষার সময় এতটা কাদা হয়, জল হয়ে যায়, ছেলে মেয়ে পড়াশোনা করতে খুব অসুবিধা হয়। অসুস্থ হলে যার ভাগ্য হয় সে বাঁচে, আর যে ভাগ্য না হয় সে রাস্তা থেকে মরে যায়। নেতাদের কিছু বললে, নেতারা যখন ভোট হয় তখন বললে আমরা এ করে দেবো, সে করে দেবো। ভোট হয়ে গেলে তখন তোমাদের কেউ চিনে না। তো বর্তমানে যেটা বিধানপল্লী থেকে পাকা রাস্তা আসার রাস্তা, সেটা আমরা পথশ্রীর মাধ্যমে, তার জন্য আমাদের বিধায়ক সাহেব সচেষ্ট আছেন, আমরাও সচেষ্ট আছি। আমরা চেষ্টা করছি যাতে স্থায়ীভাবে সমাধান কিছু করা যায়। তার জন্য আমাদের বিধায়ক সাহেবকে বলেছি, আমরা আমাদের পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা আগামী দিনে অর্থ এবং পূর্ত সিদ্ধান্ত নিয়ে যাতে বিধানপল্লীর মানুষের স্থায়ী সমস্যার সমাধান হয় তার চেষ্টা করব। আবারও আশ্বাস। গ্রামবাসীদের প্রশ্ন, অনেক দিন ধরেই তো আশ্বাস দেওয়া হচ্ছে, কাজ হবে কবে? কবে দুর্ভোগ থেকে মুক্তি মিলবে? পূর্ব বর্ধমান থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।